হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিভাবে হালিম রান্না করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এইটা তো অনেকেই রান্না করতে পারেন, তারপর ভাবলাম একটু আমি শেয়ার করি। এইখানে দেখছেন হালিমের মশলা, এই প্যাকেটটায় কিন্তু 2টা মশলা থাকে। এই যে প্রথমে আমি একটু গরম পানি কইরা নিছি, গরম পানি কইরা এই যে ডাউলটা আছে ওই ডাউলটাকে ভিজাই নেব। এই যে একটা চামচ দিয়ে আমি ভালো মতন মিশাই নেব একসঙ্গে। এটা মিশাইয়ে আমি রাইখে দিচ্ছি। এইখানে আমি যে মাংসটা আগের থেকে ছোট ছোট করে পিস করে কাইটে নেওয়া হয়েছে, আর এখানে আদা রসুন পেঁয়াজ রসুন একসঙ্গে আদা বাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে হলুদ, জিরের গুঁড়া ভাজা, হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়া একটু দিয়ে ভালোভাবে কষাই নেব মশলাটা। মশলাটা যত কষাবেন ততই খেতে অনেক মজা হবে। এই যে দেখেন উপর দিয়ে অনেকটাই তেল ছেড়ে দিচ্ছে। আর একটু আমি ভালো করে কষাই নেব। এখানে মিডিয়াম আঁচে রাখবো। জালটা বেশি বাড়াই দিলে এখানে মশলাটা পুড়ে গেলে খেতেও অনেক ভালো লাগবে না। এখানে মশলাটা আমি সুন্দরভাবে কষাই নেব। এভাবে মশলাটা কষালে কাঁচা গন্ধটা থাকবে না। আর এইখানে গরুর গোস্ত নেওয়া হয়েছে 200 গ্রাম। গোস্তটা আমি ভালো করে ছোটো ছোটো করে পিস করে কাইটে নিচ্ছি। এখন গোস্তটা আমি এই মশলার সঙ্গে একসঙ্গে দিয়ে ভালোভাবে আমি কষাই নেব। এই যে আমি ভালোভাবে মশলার সঙ্গে দিয়ে কষাই নেব গোস্তটা। এখানে আমি গরুর গোস্ত নিয়েছি, আপনারা চাইলে এইখানে ব্রয়লার মুরগির গোস্ত দিয়েও রাঁধতে পারেন, আবার গরুর গোস্ত দিয়েই হালিমটা রান্না করতে পারেন। এখানে আমি একটু ঢাইকে দেবো। আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করিনি। এই যে আমি ঢাইকে দিচ্ছি, ঢাকার পরে আপনাদের খুলে দেখাচ্ছি অনেকটাই পানি শুকাই গেছে। আর যে 2টা মশলা থাকে, এই যে একটা মশলা ছোট্ট প্যাকেটটা, ওই মশলাটা এখন আমি দিয়ে দিছি মাংসটার সঙ্গে দিয়ে ভালোভাবে আমি কষাই নেবো। এতে যে কষানো হয়ে গেছে। আর এই যে ডাউলটা আমি আগে থেকে মিশ্রণ বানাই রাখছিলাম গুলাইয়ে, এখন ওই ডাউলটা আমি মাংসের সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো, নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটা এই যে আমার ঢালা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি পানি ব্যবহার করব, আরও পানি দিছে, এখানে অনেকটাই পানি দিছে যাতে ডাউলটা সুন্দরভাবে ফুটে যায়। এই যে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বাইরে এই যে আমি বাটিতে উঠাই নিছি হালিমটা। আমি আগে থেকে একটা ডিম আমি সেদ্ধ করে রাখছিলাম, এই যে আমি মিনিট করে রাখছি। এখন আমি ডিমটা ভালো করে উপর দিয়ে একটু সরাই দেবো। দেখতে কিন্তু ইয়ামি হয়েছে না, খেতেও কিন্তু অনেকটা ইয়ামি ছিল। এখানে একটা কাঁচামরিচ আমি ছোট ছোট করে পিস করে কাইটে নিচ্ছি, এখানে উপর দিয়ে আমি একটু কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখানে একটু ধনিয়ার পাতা কুচি আমি উপর দিয়ে ছড়াই দিচ্ছি। এটা দিলে একটু ভালো একটা ঘ্রাণ হবে, খেতে অনেক মজা লাগবে। দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল এই হালিমটা। দেখতে দেখতে আমার ভিডিও শেষের দিকে একেবারে চলেছে। আজকে আমার হালিম রান্নাটা কেমন হয়েছে আপনারা একটু সবাই কমেন্টে জানাবেন। তাহলে আমি আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।